কিরে মা, মন খারাপ? আমি জানি মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কারণ আমি তোমার সাথে এতদিন যে খারাপ ব্যবহারগুলো করেছি, যেরকম আচরণ করেছি, এটাতে তো তুমি মন খারাপ করবে। আসলে কি জানো মা, একটা মেয়েকে যখন পরের বাড়িতে আসে না, তখন সেই জায়গাটা নিতে অনেকটা সময় লেগে যায়। তোমার বেলায় ঠিক তাই হয়েছে। তা মা, এত ভোরে উঠেছো কেন? চা বসিয়েছো? হ্যাঁ মা, আমি চা বসিয়ে দিয়েছি। আসলে কি মা জানো, আমি অনেক কঠোর ছিলাম, অনেক কঠিন কঠিন কথা তোমাকে বলে ফেলেছি, কিন্তু এই বলার মাঝেও কোনো কারণ ছিল, হয়তো তুমি সেটা বুঝতে পারোনি। কিন্তু আমি চেয়েছি তুমি বোঝো এই সংসার কেমন, মানুষজন কেমন, সবাইকে আপন করে ভাবো। এই জন্যেই এত কঠোর হয়েছিলাম। আপনি যা বলেছেন আমি বুঝতে পেরেছি মা। আপনি আমার ভালোর জন্য এতদিন এত চেষ্টা করেছেন। আমি আপনার কোনো কথাতে মন খারাপ করিনি মা। আচ্ছা ঠিক আছে, চলো দুজনে একসাথে বসে চা খাই। আচ্ছা মা। আসলে কি বলবো, সংসার এমন একটা জায়গা যেখানে সবাই সমঝোতা, ভালোবাসা, অনেক কিছু দিয়ে আঁকড়ে থাকতে হয়। আমি তো অনেক কঠিন ছিলাম, অনেক কিছুই বুঝতে পারিনি, তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি। এখন আমি সব বুঝতে পারছি। এই সংসারটা শুধু নিয়মের ভিতরে চলে না, এখানে ভালোবাসা, সমঝোতা, আন্তরিকতা সব কিছুর প্রয়োজন। কিন্তু সময়ের তাগিদে আমরা অনেক কিছু ভুল করে ফেলি, বুঝতে চেষ্টা করি না যে সংসারটাকে ভালোবাসতে হবে, ভালো রাখতে গেলে আমাদের কি কি করা প্রয়োজন। আমি এতদিন বুঝতে পারিনি, তাই তোমাদের সাথে, বিশেষ করে বৌমার সাথে অনেক খারাপ কথা বলেছি, খারাপ আচরণ করেছি। সংসারটা সবসময় অনিয়মের মধ্যে চলেছে। আমি ভাবতাম সংসার জীবন সবসময় নিয়মের গতিতে চলে, কিন্তু না। আজকে আমার চিন্তা ভাবনা সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে সংসারটা শুধু নিয়মের গতিতে চলে না, এখানে ভালোবাসার প্রয়োজন আছে, আন্তরিকতার প্রয়োজন আছে, একজন আরেকজনকে সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। আজকে আমি অনেক খুশি, আজকে আমার ভুলগুলো আমি বুঝতে পেরেছি। মা, আমার মনে হচ্ছে কি আমি আজ সত্যি এই পরিবারের অংশ হয়ে গেছি। আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমরা একে অপরকে বুঝতে শিখে গেছি। হ্যাঁ, এটা ছিল কেবলমাত্র একটা প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা পার করে আমরা একে অপরকে খুব ভালোভাবে জানতে শিখেছি, বুঝতে শিখেছি। আর সম্পর্ক মানে শুধু ভালোবাসা না, বোঝাপড়া, ধৈর্য আর ছোটখাটো ত্যাগ। সংসার টিকে থাকে তিনটা জিনিসের উপরে: ধৈর্য, ভালোবাসা আর বোঝাপড়া। আমরা সবাই যদি সবার প্রতি এই তিনটা জিনিস ধরে রাখতে পারি, তাহলে আমাদের সংসারটা অনেক সুখের হবে, আমরা সবাই অনেক ভালো থাকতে পারবো। এই জন্য আমার মনে হয় যে আমরা আমাদের সবার সাথে এই তিনটা জিনিসকে খুব বিশ্বাস করে মনে রাখবো এবং এই তিনটা জিনিসকে খুব বেশি মানবো। তুমি ঠিকই বলেছো খায়রুল, পরিবারটা শুধু নিয়মের উপর দাঁড়িয়ে থাকে না। পরিবারে যদি ভালো থাকতে হয়, ভালো কিছু আশা করতে হয়, তাহলে সেখানে ভালোবাসার প্রয়োজন, একজন আরেকজনের ভিতরে আন্তরিকতার প্রয়োজন, একজন আরেকজনকে বোঝার প্রয়োজন, যেটা আমরা কখনোই করি না। আর এগুলো যদি আমরা সবসময় করি না, তাহলে আমাদের সংসারটা, আমাদের পরিবারটা অনেক সুখের হবে, শান্তির হবে। আমি সবসময় সবার ভুল ধরেছি, কিন্তু নিজের ভুলগুলো ধরতেই পারিনি, বুঝতেই পারিনি। আজকে তোরা আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছিস। আজকে মায়া, শুভ, খায়রুল, তোরা আমাকে যতটুকু পরিবর্তন করেছিস, তোদের দেখে অনেক কিছু আমি শিখেছি। আমি তোমাদের সবাইকেই ভালোবাসি মা। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা এখন আর নেই। এই তো মায়া, ভালোবাসার মানে কি জানো? ভালোবাসার মানে হচ্ছে সবাই একসাথে থাকা, মায়া মহব্বত, সবার মধ্যে একটা ভালো সম্পর্ক, সবাই সবাইকে কোঅপারেট করা, সবাই সবাইকে বোঝা, এটাকেই বলে ভালোবাসা, যেটা এখন আমাদের পরিবারের মধ্যে আছে। আমি আশা করি এই ভালোবাসা, এই মহব্বত, এই মিল বন্ধনটা যেন সারা জীবন থাকে। কি বলো মা? সেটাই বাবা।
মানুষের সবথেকে বড় শান্তি ক্ষমা আর ভালোবাসা। সংসার তখনই টেকে যখন আমরা একে অপরের ভুল বুঝে নিই আর দুঃখের দেয়াল ভেঙে পাশে দাঁড়াই। অপমান শুধু এক বউয়ের কষ্টের গল্প নয়, এটা প্রত্যেকটি মানুষের গল্প, যেন কোথাও না কোথাও ভালোবাসা পেতে গিয়ে অপমানিত হয়। তবে সেই অপমানের মাঝেও আশার আলো জ্বলে, যদি সম্পর্কর ভিতরে ভালোবাসা গড়া যায়।